মেডিকেল দুর্নীতি মামলা আর তাতে দুই বিচারপতির বেনজির সংঘাত। এবার বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি রকম ঘটনা জানাবে অর্ণবাংশু, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে প্রবীণ আইনজীবীদের মধ্যে এটাই গুঞ্জন যে তারা এমন ঘটনা তারা কিন্তু আগে কোনোদিনও দেখেননি কলকাতা হাইকোর্টের ইতিহাসে। সূত্রপাত হচ্ছে মেডিকেল কলেজ সংক্রান্ত মামলা। সেই মামলায় আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে আমার নির্দেশের কপি হাতে না পড়ে ডিভিশন বেঞ্চ স্টে দিয়ে দিল, এটা কিভাবে সম্ভব। এবং তিনি এও বক্তব্য আনছেন বিস্ফোরক তথ্য যে বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন, এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন। তিনটে নির্দেশ। এক, তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়, বিচারপতি অমৃতা সিনহা এজলাসের শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়, প্রাথমিক দুটি মামলা খারিজ করতে হবে, এই নির্দেশ দিয়েছিলেন। এবং জানতে পেরেছি জাস্টিস সিনহা তিনি এই অভিযোগটি করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি সেটা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছে প্রধান বিচারপতির কাছে। এবং আমিও প্রধান বিচারপতির কাছে বলবো যে একজন বিচারপতি কিভাবে বিচার প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করেন। আমার তো মনে হচ্ছে তার নিজস্ব কোনো স্বার্থ রয়েছে এবং এই রাজ্যের কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন এবং কিছু রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। জাস্টিস সিনহা এই মন্তব্য করেছেন এবং তা এই মন্তব্যগুলি অবশ্যই নথিভুক্ত করেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে নিজের স্বার্থের জন্য সমস্ত মামলা কিন্তু তিনি খারিজ করে দিচ্ছেন, স্টে করে দিচ্ছেন। এটা দেখা উচিত। এবং তার 2 বছর আগে তার ট্রান্সফার অর্ডার হয়ে গিয়েছে উড়িষ্যা হাইকোর্টে। তিনি এখনো কিভাবে এখানে রয়ে গিয়েছেন, পিছনে কার হাত রয়েছে সেটাও কিন্তু দেখা দরকার। সেই সমস্ত বিষয় নথিভুক্ত করে লিপিবদ্ধ করে তিনি কিন্তু পাঠাচ্ছেন প্রধান বিচারপতির কাছে দেশের এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে, এমনটাকে জানতে পাচ্ছি। এই পরবর্তী অধ্যায় বিচারপতি সৌমেন সেনের কাছে যায়। আছে অ্যাডভোকেট জেনারেল, তিনি বলেন যে আমার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছে এবং যেখানে অ্যাডভোকেট জেনারেল বলছেন আপনাকে অনেক মন্তব্য করেছে, এই অবস্থা আমাদের কি করণীয়। তখন সৌমেন সেন বলেছেন যে আপনারা প্রধান বিচারপতির কাছে গিয়ে বলুন, অর্থাৎ দ্বিতীয়ার্ধে প্রধান বিচারপতির কাছে দ্বারস্থ হবে অ্যাডভোকেট জেনারেল। তিনি সমস্ত ঘটনার বিবরণ দেবে, তারপর প্রধান বিচারপতি নির্দিষ্ট করবে তার ভবিষ্যৎ কি হবে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। নিঃসন্দেহে বেনজির ঘটনা, বেনজির সংঘাত বলা চলে, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো বিস্ফোরক অভিযোগ এনেছেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে। এবং যেসব অভিযোগ এনেছেন এই সব অভিযোগের নজির তো একদমই সামনে চোখে পড়ছে না। বেনজির সংঘাত বলা চলে। এবং সেক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নাকি চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন। বলেছিলেন অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। লাইভ স্ট্রিমিং বন্ধ করে বিচারপতি অমৃতা সিনহাকে শুনানির পরামর্শ দিয়েছিলেন এবং পরে হাইকোর্টে বিষয়টি জানানো বিচারপতি সিনহা। নির্দেশনামে এমনই উল্লেখ, বিচারপতি গাঙ্গুলি ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি এবং সিবিআই এর এফআইআর খারিজ হবে না। রাজনৈতিক উদ্দেশ্যেই দেওয়া ডিভিশন বেঞ্চের এই নির্দেশ গ্রহণযোগ্য নয়। 2 মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষের নির্দেশ। বেনজির সংঘাত রীতিমতো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে, যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য ঘিরে চাপানোতর শুরু হয়েছে, রীতিমতো হইচই শুরু হয়েছে। এবং অনেকেই বলছেন এই ধরনের ঘটনার নজির একেবারেই নেই, রীতিমতো বেনজির ঘটনা, যেখানে বিস্ফোরক অভিযোগ তুলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের বিরুদ্ধে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।